জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন নতুন 10টি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আপনি আপনার জেলা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে কিনা সেটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারবেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম। আমরা জানিয়ে দিব আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে কিনা, নাকি কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। চলুন বিস্তারিত এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ইনফরমেশন আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। চলুন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 6টি শূন্যপদ। এখানে 8ম শ্রেণী পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। রয়েছে নিরাপত্তা প্রহরী 9টি শূন্যপদ, এসএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 6টি শূন্যপদ, এসএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। কপিস্ট 4টি শূন্যপদ, এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। বেঞ্চ সহকারী 5টি শূন্যপদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8টি শূন্যপদ, কম্পিউটার অপারেটর 1টি শূন্যপদ। তো এই যে সার্কুলারটি লালমনিরহাট জেলার জন্য, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের জন্য একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে অ্যাপ্লাইটি করে নিতে হবে। চলুন চলে যাব পরবর্তী সার্কুলারে, এবং এই সার্কুলারে আপনারা 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলে যাব নেক্সট জেলা, যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী বেঞ্চ সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 14 অক্টোবর 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। নেক্সট জেলা দেখতে পাচ্ছেন এখানে 17 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে ক্যাটাগরি সংখ্যা 7টি। ট্রেসার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে আপনারা সিরাজগঞ্জ জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের জন্য। সেম প্রসেস, লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের সাহায্যে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট জেলা সিরাজগঞ্জ, যেখানে 10 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অফিস সহায়ক 20টি শূন্যপদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি প্রত্যেকেই আবেদন করতে পারবেন 10 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। নেক্সট জেলা চলে যাব আমরা মৌলভীবাজার জেলাতে। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 2টি ক্যাটাগরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 13টি শূন্যপদ রয়েছে। এইচএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর আরও একটি ক্যাটাগরি, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনার্স পাশে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সার্কুলার সংক্রান্ত এ টু জেড ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে সকল ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে, অবশ্যই আবেদন করতে পারবেন। চলে যাব পরবর্তী জেলাতে। দেখতে পাচ্ছেন নওগাঁয় নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাটাগরির সংখ্যা 7টি, বেয়ারার, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, সার্টিফিকেট সহকারী, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ 12 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেম প্রসেসে। দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস সার্কুলার এবং অনগোয়িং সার্কুলার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এবং এখান থেকে আপনি অবশ্যই নেক্সট করে আপনার ক্যাটাগরিটি বেছে নিয়ে আপনি এখানে চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। এই ফর্মের সাহায্যেই আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে প্রকাশিত জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এবং আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি যদি না এসে থাকে চিন্তার কোনো কারণ নেই, কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম। আমরা আপনাদেরকে জানাবো কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই ছিল সার্কুলার আপডেট। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।